এই গল্পটা হচ্ছে উত্তরাখণ্ডের বিল্লুর। বিল্লু নিজের স্ত্রী রূপার সাথে শহরের একটা ছোট্ট ঘরে থাকত। এমনিতে বিল্লু বাসনকোসনের দোকানে কাজ করত, আর বিল্লুর স্ত্রী বিউটি পার্লারে কাজ করে নিজের সংসার চালাতো। একদিন বিল্লুর ওপরে ওর কাজের সাথীরা বাসনকোসন চুরি করার অপরাধ দিয়ে দেয়। বিল্লু নিরপরাধ ছিল, তবুও তার কথা কেউ শোনেনি। বিল্লু, তোর ওপরে তোর অন্য সাথীরা এই আরোপ লাগিয়েছে যে তুই আমাদের দোকান থেকে বাসন চুরি করে বাইরে বিক্রি করিস। আমি কোনো চুরি করিনি, এসব আমার উপরে মিথ্যে অপবাদ দিচ্ছে। মালিক, আমি দেখেছি রাতের বেলায় বিল্লু সমস্ত বাসনকোসন নিয়ে একটা গাড়িতে রেখেছিল। এখন আমি কিছুই শুনতে চাই না। তোকে চাকরি থেকে এক্ষুনি বার করলাম আমি। এটা তো আমাদের দয়ালু হওয়ার কারণে তোর ওপরে কোনো কেস করছি না। সেই সময় বিল্লুর কথা কেউ শোনে না, আর বিল্লু ওখান থেকে চুপচাপ চলে যায় আর বাড়ি গিয়ে সমস্ত কথা রূপাকে বলে দেয়। কিন্তু ওরা তোমাকে চাকরি থেকে কেন বার করলো? তুমি তো ওখানে এত বছর ধরে কাজ করছো। আমার সততা আর আমি সরল হওয়ার কারণে যারা আমার সাথে কাজ করে তারাই আমাকে ঠকিয়েছে, হিংসে করে। ওরা নিজেদের মতন সবকিছু করতে পারতো না। এখন আমাদেরকে আমাদের গ্রামে ফেরত যেতে হবে, তাই না? ওখানে গিয়ে হয়তো কোনো উপায় পাবো। তুমি একদম ঠিক বলেছ। আমরা ওখানে গিয়ে ছোটখাটো একটা ব্যবসা শুরু করে দেব, আর ওখানে গিয়ে আমরা জীবন কাটাতে শুরু করব। বিল্লু আর রূপা ওরা দুজন উত্তরাখণ্ডের সেই ছোট্ট গ্রামে চলে যায়, যেখানে ওদের কোনো বাড়িঘরের ঠিকানা ছিল আর না কোনো পরিবার ছিল। গ্রামে গিয়ে সবার প্রথমে ওরা নিজেদের গ্রামের সবথেকে পুরনো পবিত্র মন্দিরে গিয়ে দর্শন করে। ছোটবেলায় মন্দিরে মা বাবার সাথে কেন আসতাম। এই মন্দিরটা এখনও সেরকমই পবিত্র রয়েছে। সবাই মনে করে যে এখানে মানুষ যা কামনা নিয়ে প্রার্থনা করে সেটা পূরণ হয়ে যায়। এটা তো খুব ভালো কথা। ভগবান করুক আমাদের সমস্ত দুঃখ শেষ হয়ে যায় যেন। বিল্লু আর রূপা মন্দিরে প্রার্থনা করে বাইরেই চলে যাচ্ছিল, তখনই বিল্লু একটা মন্দিরের কোণে রাখা একটা আয়নার ওপরে পড়ে, আর সেটা একটু একটু চকচক করছিল। রূপা, ওই দেখো, মন্দিরের ওই কোণে একটা আয়না রাখা আছে, আর ওটা চকচক করছে। না তো আমাদের কাছে কোনো বাড়ি আছে, আর নাই কোনো জায়গা। এখন আমরা কি বা করব? আমাদেরকে এখান থেকে যেতে হবে। দাঁড়াও, ওখানে গিয়ে একবার দেখি আমি। আরে মন্দিরে আবার আয়না লাগে নাকি কখনো? ওই আয়নাটা আমরা বাইরে রেখে দিই। বিল্লু যেই ওই আয়নাটাকে তুলে মন্দিরের বাইরে রাখতে যায়, ওখানে খুব জোরে বিদ্যুৎ চমকায়, আর ওই আয়নায় ধাক্কা লাগে। আয়নাটা বিল্লুর হাত থেকে মাটিতে পড়ে যায়, আর সেই বিদ্যুৎ চমকানোর আওয়াজে বিল্লু আর রূপা খুব ভয় পেয়ে যায়। এসব কি হচ্ছে? রূপা, আমাদের এখান থেকে এক্ষুনি বেরোতে হবে, না হলে আমাদের প্রাণ সংকটে পড়তে পারে গো। তাড়াতাড়ি চলো, আবার আলো যেন না চলে আসে। রূপা আর বিল্লু মন্দিরের বাইরে বেরিয়ে যাচ্ছিল, তখনই আয়নাটা আরও বেশি বেশি চকচক করতে শুরু করে, আর তারপরই ওর ভেতর থেকে একটা বয়স্ক বুড়ি মহিলা বেরিয়ে আসে। হে ভগবান, আমি এটা কি দেখলাম? আয়নার ভেতর থেকে কেউ বাইরে কি করে আসতে পারে? তোমরা দুজন একদম ভয় পেও না, আমি তোমাদের কোনো রকম ক্ষতি করব না। আমি এই আয়নার ভেতরে মন্দিরের শ্রাপের কারণে বন্দী ছিলাম। এই আয়না থেকে আমাকে পুরো 20 বছর পরে তোমরা মুক্ত করলে। কিন্তু এটা আবার কিরকম মশকরা বলুন তো? আয়নার ভেতরে কেউ বন্দি কি করে থাকতে পারে? এই কথাটা হলো 20 বছর আগের, যখন তুমিও এই গ্রামেই থাকতে বাবু। গ্রামে ছল কপট আর দুষ্টুমি খুব বেশি বেড়ে গেছিল, তাই গ্রামের পূজারী আর গ্রামবাসীরা মিলে এই জাদুই আয়নার শহরটা বানালো। তাই এই কারণে যেই ছল কপট লোক এই আয়নার সামনে এসে দাঁড়াবে, তখন ও সঙ্গে সঙ্গে এই আয়নার ভেতরে ঢুকে যাবে। জাদুই আয়নার শহর? কিন্তু ওর ভেতরে বন্দি হলেন কি করে আপনি? গ্রামের মন্দিরে চুরি হওয়ার কারণে সেই সময় পূজারী আমাকে জাদুই আয়নার শহরে বন্দি করে দিয়েছিল। তুমি যখন মন্দির থেকে আয়নাটা বাইরে বার করলে, তখন আমি মুক্তি পেয়ে গেলাম। চলো, আমি তোমাদেরকে জাদুই আয়নার শহরে নিয়ে যাচ্ছি। ওই বয়স্ক মহিলার কথা শুনে রূপা আর বিল্লু উৎসাহিত হয়ে পড়ে, আর জাদু আয়নার গ্রাম আর আয়নার গ্রামে যাওয়ার কথা ওরা দুজন বলে বসে।
কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে কি করে আসবো? তুমি তার চিন্তা করো না। তোমরা দুজন স্বামী স্ত্রীর মন খুবই সরল সোজা। সব থেকে আগে তুমি ওই আয়নার সামনে দাঁড়িয়ে পড়ো, আর আয়নার সামনে এই মন্দিরের চন্দন মানে তিলকটা নিজের মাথায় লাগিয়ে নাও, আর তুমি সঙ্গে সঙ্গে ওই আয়নার শহরে চলে যাবে। ওই বয়স্ক মহিলার কথা শুনে ওরা দুজন আয়নার সামনে গিয়ে ওই মন্দিরের পবিত্র তিলক লাগায়। আর ওরা যেই ওই তিলকটা লাগায় সঙ্গে সঙ্গে ওই আয়নার ভেতরে ঢুকে পড়ে, আর তার সাথে সাথে ওই বয়স্ক মহিলাটিও চলে যায়। আরে এ তো সত্যি আয়নার গ্রাম দেখছি। এখানে তো গাছপালা সব কিছুই দেখছি কাঁচের। এটা তো খুব অদ্ভুত ব্যাপার হচ্ছে। এখানে থাকা তো খুবই মুশকিল। বিল্লু আর রূপা কথা বলছিল, ঠিক তখনই ওই বয়স্ক মহিলাটি চলে আসে। এটা হলো আয়নার গ্রাম। এখানে ওরা শাস্তি পায় যারা দোষী হয়। এখানে যারা চুরি ডাকাতি আর অনেক রকমের অপরাধ করেছে তাদেরকে রাখা হয়। এই কারণেই আমি আমার জীবনের 20 বছর এখানে কাটিয়েছি। বিল্লু ওই বয়স্ক মহিলার আয়নার ন্যায় বিচারের কথা শুনে নিজের শহরে চুরির কথা মনে পড়ে যায়। আর তখন সে বলে বসে, আচ্ছা এই আয়নাটাকে আমি শহরে নিয়ে যেতে পারি? আমি আমার কাজের জায়গায় এত সৎ থাকার পরেও চুরির অপরাধে চাকরিটা চলে যায়। আর আমাদের কাছে এই শহর ছাড়া কোনো ঠিকানা নেই। তোমাদের দুজনের অবস্থাটা আমি বুঝতে পারি। তোমরা এটা নিশ্চয়ই নিয়ে যেতে পারো। বিল্লু আর রূপা বয়স্ক মহিলাটির কথা শুনে খুবই খুশি হয়। কিন্তু এখান থেকে বেরোবার উপায়টা কি? তোমাদেরকে শুধু নিজের লাগানো তিলকটা সরিয়ে দিতে হবে। আয়নার সামনে দাঁড়িয়ে তোমরা সঙ্গে সঙ্গে নিজের দুনিয়াতে চলে যাবে। আর যে কেউ অপরাধী ভেতরে যাবে তাকে শুধু নিজের ভুলটা বুঝতে হবে, তখনই সে বাইরে আসতে পারবে। আমরা এতে রাজি আছি। ওরা দুজন যেই তিলকটা মুছে দেয় সঙ্গে সঙ্গে ওরা আবার আসল গ্রামে ফিরে চলে যায়। আর বিল্লু ওই আয়নাটা নিয়ে আবার শহরে সেই বাসনকোসনের দোকানে চলে যায়। আমি বলেছিলাম না, নিজের চেহারা দ্বিতীয়বার আমাকে দেখাস না যেন। আমি কোনো চোর চাকর চাই না। মালকিন, আমিও এই কথাটার প্রমাণ দিতে এসেছি যে আমি চুরি করিনি। কিন্তু তোর থেকে আমরা কোনো প্রমাণ চাই না। তুই এখান থেকে চলে যা তো। মেম সাহেব, ছোট মুখ আর বড় কথা, কিন্তু মানুষকে একবার তো নিজের কথা বলার অধিকার আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি করো। বিল্লু ওর পুরনো কাজের সাথীদেরকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। ওরা থতমত খেয়ে সামনে গিয়ে দাঁড়ায়। কিন্তু এই আয়নার সামনে আমাদেরকে কেন দাঁড় করাচ্ছ? আরে ভাই, তুই সামনে দাঁড়া না, এই সামান্য তো একটা ব্যাপার। যেই ওরা দুজন আয়নার সামনে এসে দাঁড়ায় সঙ্গে সঙ্গে ওরা সেই আয়নার গ্রামে ঢুকে যায়। আরে এইসব কি হলো? ওরা বাইরে কি করে আসবে? এইসব কি হচ্ছে? আর তারপরেই বিল্লু নিজের মালকিনকে ওই আয়নার গ্রাম আর ওই আয়নার ন্যায় বিচারের কথা বলে দেয়। আরে আমরা কোথায় চলে এলাম? আরে চারিদিকে তো শুধু আমরা আমাদেরকেই দেখতে পাচ্ছি। কি জ্বালা গো! আরে আমার মাথা যন্ত্রণা করছে চারিদিকে কাঁচ দেখে। আমাদের এখান থেকে বের করো। আমরা আমাদের ভুল স্বীকার করে নিচ্ছি বাবা গো। আমরা এরকম অন্যায় কখনো করব না। যেই আয়নার গ্রামে ওরা দুজন নিজেদের ভুল স্বীকার করে নেয় সঙ্গে সঙ্গে ওরা দুজন আবার নিজেদের আসল জায়গায় ফিরে আসে। মালকিন, আমরা আমাদের ভুল স্বীকার করে নিচ্ছি। আমরাই ওই বাসনকোসন চুরি করে বিল্লুর নামে অপবাদ দিয়েছিলাম। ওই আয়নার গ্রামের শাস্তি আমাদের জন্য যথেষ্ট মালকিন। এদের দুজনের কথাবার্তা শুনে আমি খুব বড় ভুল করেছি। আমাকে ক্ষমা করিস বিল্লু, আর তুই কাল থেকে কাজে চলে আসিস যেন। আর তোরা দুজন, তোদের দুজনকে যেন এই দোকানের আশেপাশে না দেখতে পাই কখনো। আর এইভাবেই বিল্লুকে ওই আয়না আর আয়নার জগৎ ন্যায় বিচার পাইয়ে দেয়। বিল্লু ওই আয়নাটাকে লোকেদেরকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য রেখে দেয়, আর বাসনকোসনের সেই দোকানে আবার কাজ করতে শুরু করে। আর ওরা দুজন স্বামী স্ত্রী আনন্দে দিন কাটায়।